হিসাব করি তাহলে যেটা মনে হচ্ছে এখনো কোনো টিম এঙ্গেজমেন্টে যাচ্ছে না। মনে হয় তারা হচ্ছে একটু সময় নিচ্ছে। প্রত্যেকটা টিমের হয়তো বা মনে এখন ভয় কাজ করছে ফার্স্ট রাউন্ড কোনোভাবেই লুজ করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবাইকে মাথায় রাখা লাগবে ক্লাস স্কোয়ারের ক্ষেত্রে। ফার্স্ট রাউন্ড যেই টিম হচ্ছে গিয়ে নিয়ে ফেলবে তাদের কাছে টোকেন বা কোয়েনের পরিমাণটা বেশি থাকবে এবং সেকেন্ড রাউন্ডে সে কোয়েন কেনার সামর্থ্যগুলো অর্জন করবে, ইউজ করবে গান স্পেসিফিকভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে। সো অবভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা এখন দেখতে পাচ্ছিলাম নেজাতকে হ্যান্ডগান দিয়ে একটু পুশ করতে, যেখানে হয়তো বা ড্যামেজ দিয়ে দিয়েছিল অলমোস্ট। হেডশট যদি কানেক্ট হতে পারতো তাহলে বেস্ট হতো, বাট হেডশট কানেক্ট হয়নি। এখনও কেউ এঙ্গেজ হতেই চাচ্ছে না। চারজন মেম্বার হচ্ছে কি স্টিল দাঁড়িয়ে আছে এক জায়গাতে। ফ্লিকার আলাদাভাবে একটু দূরে রয়েছে। আই গেস ফ্লিকার জানে ইয়া গোল টু প্রান্তকে ডাউন করা হয়েছে, পেহেদি ডাউন হয়েছে, রাত ডাউন হয়েছে, মাহফুজ বেঁচে ছিল। মাহফুজ এখন নিচেও চলে গেল। টপ ওয়ান ফার্স্ট রাউন্ড হেরে গিয়েছে গোল টু। আর আজকে ফার্স্ট রাউন্ড জিতে গিয়েছে টাকা পয়সার হিসাবে। আর আজকে এখন এগিয়ে রয়েছে বর্তমানে। কি মনে হয় সেকেন্ড রাউন্ডে কি স্ট্র্যাটেজি হবে এই দুই টিমের? বেশ টাফ একটা ফাইট এঙ্গেজড হলো রেড হকস, যেখান থেকে আসলে আমরা দেখছিলাম কুটুসের অ্যাগ্রেশন। ফ্লিকার লং ডিস্টেন্স থেকে ডিসিশনটা বেশ ভালো নিয়েছে, বাট কুটুস একটা অন্য ফর্ম আসলে ক্রিয়েট করেছে এখানে। মাহফুজও হার্ডকোর ট্রাই করেছিল, বাট চোখের সামনেই যেন পুরো টিমটাকে আমরা নিঃস্ব হতে দেখলাম। হোয়াট এভার, এখনো প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হয় প্রথম রাউন্ডে গানের কম্বিনেশনে খানিকটা পিছিয়ে থাকতে হয় প্লেয়ারদের। অনেকটা সময় আমরা হ্যান্ড গানে দেখি বেশ কিছু প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে না। তবে বাংলাদেশ টপ ওয়ান প্রমাণ করার সুযোগ পাবে। পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে রয়েছি রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। থাকবেন আরো একবার মুখোমুখি, যেখানে ব্লেডকে এবার স্প্লিট করে খানিকটা আলাদা করেছেন। এবং যদি আমরা কম্পাউন্ডের কথা বলতে চাই, সেখানে দুটো প্লেয়ার কুটুস নিজেকে বের করে আনবেন। তবে সামনে থাকা টিম বাংলাদেশ টপ ওয়ানের উপর প্রথম চার্জটা করেছে কুটুস। আরো একটা থ্রোয়েবল চার্জ, আরো একটা ফ্রোজেন গ্রেনেড থ্রো করেছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশ টপ ওয়ানকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা, স্প্লিট করতে পারলে একে একে প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করছে কিনা রেড হকস? আই হ্যাভ নো আইডিয়া। হয়তো বা সেটাও হতেও পারে, বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডও ফিল হচ্ছে আমার, কোনো টিমই হচ্ছে এগ্রেসিভ হতে চাচ্ছে না। ধীরে সুস্থে খেলার হচ্ছে একটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে। ফ্লিকার বলো তাদের স্নাইপার প্লেয়ার হিসাবে হচ্ছে গিয়ে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করেছে, যেখানে রাতকে দেখতে পাচ্ছি ওর টিম থেকে ওর নিজে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করছে। অ্যান্ড 3v3 সিনারিও অ্যান্ড 1-1 রয়েছে হচ্ছে গিয়ে হেড টু হেড ফাইটের জন্য, বা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে রাত এবং ফ্লিকার দুই টিমের মধ্যেই। অবভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্র্যাটেজি, বাট কতটা কার্যকর? হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতে, তবে হয়তো বা সেটার একটা আন্দাজ আমরা পেতাম। বাট নেজাত ফ্লিকার দুইজন একই সাথে ডাউন, মেহেদি নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন, হয়তো বা এখন 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোয়িং অন? ও ওয়াও, ব্লেড হার্ডকোর একটা ট্রাই করছে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করেছে। গুড বাই, ওয়ান পিচি ক্লাস ব্লেড। ব্লেড হকস তার জায়গা থেকে এবার একটা হিরের টুকরা বেছে নিয়েছে, এবং সেই হিরের টুকরার কেউই নয়, ব্লেড একা তিনটি প্লেয়ারকে ধসিয়ে নিজের জায়গাটা আরো বেশি স্ট্রং করে নিয়েছে। ইটস এ গুড সাইন। রেড হকস তাদের জায়গা থেকে যেমন কনসিস্টেন্সি করে রেখেছে, প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল তাদের পারফরমেন্স দেখাচ্ছে। যদি শুরুতে যখন নেজাদ এন্ড ফ্লিকারকে ডাউন দেওয়া হয়েছিল, মেহেদি সেই কন্ট্রিবিউশনটা ভালো দেখিয়েছিল। তারপর আফটার অল ব্লেডে একে একে রাদের উপরে ক্ষিপ্ত হওয়া এবং প্রান্ত মাহফুজকে টার্গেট করে তাদেরকে ডমিনেট করা, এই রাউন্ডটা খুব ইজিলি রেড হকসকে উপহার দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় পরবর্তী রাউন্ডে এই বদলা তো নিতে চাইবেই বাংলাদেশ টপ ওয়ান। তবে ওয়েট করছি আমরা, কারণ এই মুহূর্তে রয়েছে আমরা ফ্যাক্টরিতে। যদি আমরা চিলের নজরে দেখি, তবে বাংলাদেশ টপ ওয়ান এখনো স্টে করছে অপর প্রান্তে। কোনো প্রকার রাইট সাইড দিয়ে নরমালি আমরা যেটা দেখে থাকি সিএস মুডে, যে রাইট সাইড থেকে প্লেয়াররা প্রবেশ করে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টপ ওয়ান সেরকম কোনো ডিসিশন এই ম্যাচে দিবে না। তারা ওয়েট করছে, বাট আরএইচ কে দুর্দান্ত ভাবে তাদের জায়গা থেকে কিন্তু রোটেশন নিচ্ছে, এবং আমার মনে হয় খুব দ্রুত তারা ফাইটে এঙ্গেজ হওয়ার ট্রাই করবে। ইয়াপ, লেটস সি। বাস দুটো রাউন্ড শেষ হয়েছে, দুটো রাউন্ডে রেড হক হচ্ছে বুয়া কনফার্ম করতে পেরেছে নিজেদের জন্য। দুইটা রাউন্ড জিতে গিয়েছে ওরা। থার্ড রাউন্ড এটা। এখন যে হিসাবটা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দুই টিমের মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে। হিসাব অনুসারে রেড হককে একটু এগিয়ে থাকা উচিত, কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, কিল রয়েছিল ওদের হাতে, এবং সেই হিসাবে গান ভালোই কিনতে পারার কথা বিডি টপ ওয়ানের থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো। বাট যেটা ফিল হচ্ছে গান কম্বিনেশন এত বেশি আহামরি পার্থক্য নেই। বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে, রাত নক ডাউন খেয়ে গিয়েছে অলরেডি। কিল কনফার্ম এখনো হয়নি, হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর, সেটা বাঁচানো হয়েছে অলরেডি। 4v4 সিনারি এখনো স্টেবল, এখনো সুযোগ রয়েছে বিডি টপ ওয়ানের একটু অগ্রসর হওয়ার। ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসাবে যে ফিলিংসটা আমি পাচ্ছি, অ্যাটলিস্ট
দুটো টিমই কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকেই ফিল আসছে। বাট আরএসকে একটু চড়াও হতে দেখতে পাচ্ছি, যদি টপ ওয়ান বারংবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখনো উচিত না, তার উচিত ছিল মিডিল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো। বা যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেসে যাবে তখন হচ্ছে গিয়ে বের ওটা টাফ হয়ে যাবে, যেটা বলছিলাম। সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদি অলরেডি ডাউন, নেজাত কিলের উপর কিল লুফে নিচ্ছে। ওয়াও এক্স্যাক্টলি ওয়াও। এন্ড ব্লেড আর নেজাদ কুটুস ফ্লিকারের জ্যাক অনন্য মাত্রা পারফরম্যান্স আমরা পাচ্ছি। রেড হকস যেন ছেড়ে দিতে চায় না, আর একবার ওয়ান সাইডেড ডমিনেশন দেখতে পাচ্ছিলাম। রেড হকস যেন কোনো রাউন্ডই হাতছাড়া করছে না। তবে এই যে শুরুতেই এমপি5 দিয়ে প্রথম চান্সটা বের করা, সামেন্ডারকে ডাউন করা, দেন একে একে ব্লেডের লং ডিসটেন্স থেকে জুম ইন জুম আউট, নেজাদের কানেকশন P90 দিয়ে জাস্ট অসাধারণ একটা মাত্রা তো যুক্ত করেছে আজকের দিনে। এবং সবথেকে মজার বিষয় ইলিসমিস ভাই যে লাইক তিনটি রাউন্ড ব্যাক টু ব্যাক কিন্তু রেড হকস কনকিউর করে নিল নিজেদের জায়গা থেকে সিকিউর করে নিয়েছে। সো দ্যাট মিন্স বাংলাদেশ টপ ওয়ান কে এবার ভাবতে হবে নতুন স্ট্র্যাটেজি কি তারা আদৌ কালেক্ট করবে কিনা, নতুন স্ট্র্যাটেজি ওয়াইজ আগাবে কিনা, কারণ সেম স্ট্র্যাটেজিতে কিন্তু বারংবার প্রেসার ফেস করতে হচ্ছে। যদিও আমার মতে প্রথম দুটো তিনটি ম্যাচ প্রেসার ফেস করা খুবই স্বাভাবিক, যেহেতু প্রথম রাউন্ডটি আসলে বাংলাদেশ টপ ওয়ানের হাত থেকে বের হয়ে গেছে। পরবর্তী রাউন্ডে নতুন গান কম্বিনেশন নিয়েও সেভাবে পেরে উঠতে পারেনি। আমার মনে হয় তাহলে আরো একটা ম্যাচ আমরা দেখলে হয়তো বুঝতে পারবো যে আসলে সিনারিওটা কি, ফাইটটা কিভাবে এঙ্গেজড হচ্ছে। যদিও এবার মেহেদিকে আর্লি স্টেজে বেশ অনেকটা ড্যামেজ দিয়েছে টপ ওয়ান। মেহেদি ভাবছেন, তবে স্নাইপার হাতে এবার আপার গ্রাউন্ডে ব্লেড থাকবে, শর্ট রেঞ্জে ফ্লিকার চমৎকার একটা কানেকশন বিল্ড আপ করেছেন লং ডিসটেন্স থেকে। আর একবার ফ্লিকার তার চার্জ আউট দেখাচ্ছেন। স্নাইপার হাতে ফ্লিকারকে আজকে নতুন দেখছি না, তবে ইটস ট্রু সিএস মোডে স্নাইপার দিয়ে রাজত্ব করাটা খানিক আমার যেটা মনে হচ্ছে আজকে দিনে ভিডিও টপ ওয়ান এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে, এখনো গেমটা গুছানো হয়নি। কুটুসকে নোট করতে পেরেছে মাহফুজ, আই গেস কিলটা চলে আসবে, কিল চলে গিয়েছে। আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি, এইটা বোধ একটু চেঞ্জ করে ফেলা উচিত, না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে, যেটা হচ্ছে খুবই খারাপ হবে। বিডি টপ ওয়ান চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক। 3v3 সিনারিওতে রয়েছে ব্লেড, নেজাত, ফ্লিকার স্টিল অ্যালাইভ, প্রান্ত, মেহেদি, মাহফুজ স্টিল অ্যালাইভ। সো এখনো চান্স রয়েছে দুই টিমেরই বুয়াটা কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেয়ার। বাট যে হিসাবটা আমার মাথায় ঘুরপাক কাছে, আরএসকেরা বেটার পজিশন অবটেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে। বাট একটু বিডি টপ ওয়ানের দিকে যদি নজরটা যায়, তারা একত্রে একই জায়গায় দুইজনকে নকডাউন করা হয়েছে। লাস্ট ওয়ান লাইভ ফ্লিকার সামহাউ বিডি টপ ওয়ান কেন জানি এখনো গুছিয়ে উঠতে পারছে না যে জিনিসটা দরকার। বিডি টপ ওয়ানের একটা স্ট্র্যাটেজি, একটা জায়গাতে না থাকা টেন্ডেন্সি, একটু গুছিয়ে খেলা, নিজের টিমমেটদেরকে হচ্ছে সাপোর্ট দেয়া, একটু দূরে দূরে একটু মানে আমি কি বলবো একটু অবস্থান মেইনটেইন করে, সেই জিনিসটা এখনো আসছে না। মনে হচ্ছে ভিআর এর খেলার স্টাইল আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক স্কোয়াডে, যেটা এখনো এমন কোনোভাবেই মানুষই নয়। উচিত স্ট্র্যাটেজিটা ক্লাসিক স্কোয়াডের মতো করেই সাজানো। কি মনে হয় গোলটু? এক্স্যাক্টলি। যদিও প্রিভিয়াস রাউন্ডটিতে মাহফুজ শুরুটা তো করেছিল ভালো, বাট সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। আপার গ্রাউন্ড থেকে নেজাদের চার্জগুলো, দেন লং ডিসটেন্স থেকে ব্লেড যেভাবে প্রেসার করেছে, আমার মনে হয় এবার রেড হকসের জন্য এই রাউন্ডটা একটা আশীর্বাদ ম্যাচ হতে পারে। আমরা অল আর দুটো রাউন্ড বের করলে কিন্তু তারা অলরেডি বুয়া সিকিউর করে ফেলবেন। তো পরবর্তী দুটো রাউন্ড বাংলাদেশ টপ ওয়ানের জন্য বেশ ক্রিটিক্যাল, তাদেরকে বুঝে শুনে স্টেপগুলো নিতেই হবে। আর একটি রাউন্ডও যেন হাতছাড়া না হয়ে যায়, সেই ব্যাপারে তো মনোযোগী হতেই হবে। আফটার অল রেড হকস এগিয়ে যাচ্ছেন, তবে এইবার খানিকটা সারাউন্ডিং রোটেশন নিবেন তারা, কোনো প্রকার ফ্রন্ট ফেজে ফাইটে যাচ্ছেন না। কুটুস, নেজাদা এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি একটু লক্ষ্য করি, তবে তিনটি প্লেয়ারকে আমরা একত্রিত দেখতে পাচ্ছিলাম, যে কোনো সময় ফাইটে তারা প্রবেশ করবেন। অলরেডি হয়তো টার্গেট করে নিয়েছেন লং ডিসটেন্স থেকে খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা, ম্যাক্স আভেলের ইউজেস দেখা যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ কানেক্ট হয়নি। তবে ইয়াস, বাংলাদেশ টপ ওয়ান তাদের জায়গা থেকে খুব ভালো ডিফেন্স করছে। এই মুহূর্তে অ্যাটাকিং মোডে খুব একটা না থাকলেও তাদেরকে ডিফেন্সিভ মোডে কিন্তু দেখাই যাচ্ছে। আমার মনে হয় ডিফেন্সিভ মোডটা এখন তাদের প্রয়োজন। আফটার অল রেড হকসের ব্যাক টু ব্যাক চারটি ম্যাচ সিকিউর করে নেওয়া, এটা বাংলাদেশ টপ ওয়ানকে বেশ ভাবাচ্ছে। যদিও এবার শট রয়েছে, প্রান্ত ডাউন হয়ে যাবে, পাল্টা আঘাত ফ্লিকারও ফেস করেছেন একটু, বাট কুটুস আরো একটা কানেকশন, আরো একটা শট ব্লেডের পক্ষ থেকে, মাহফুজ ডাউন হবে, এন্ড গুড বাই বাংলাদেশ টপ ওয়ান। ওয়াও, what an unbeatable performance, Red Hawks.
ব্লেড, কুট্টুস, নির্জাত এন্ড ফ্লিকার কম্বিনেশন নিয়ে আসলে প্রশ্ন তোলা একেবারেই যায় না। এই যে ফাইটটা থেকে একটু লক্ষ্য করুন লিংকিনিস ভাই, যেখানে ফ্লিকার প্রথমে ডাউন তো হয়েছে, তারপর একে একে কুট্টুসের সাপোর্ট আর লং ডিস্টেন্স থেকে ব্লেডের প্রেসার এবং ম্যাক্স 7 এ কুট্টুস ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটি গ্রেনেডও কিন্তু আমরা ব্লেডের কাছ থেকে পেয়েছি। আপনারাও সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই লাস্ট রাউন্ড কোনোভাবেই রেড হক্স চাইবে না বাংলাদেশ টপ ওয়ানের কাছে দিতে, একটা নাল বিদায় জানাতে চাইবে প্রথম ম্যাচে। তবে বাংলাদেশ টপ ওয়ানকে এত তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এন্ড গান কম্বিনেশন বারংবার আমার ফিল হচ্ছে কেন জানি গান কম্বিনেশনে এখনো ভিডিটো ওপেন পিছিয়ে রয়েছে। যে গানগুলো চুজ করা হচ্ছে সেগুলো ক্লোজ রেঞ্জের ফাইটের জন্য তাদের হিসাবে এত বেশি সুবিধাজনক হয়ে উঠছে না। হয়তো বা গান কম্বিনেশন একটু চেঞ্জ করে দেখা উচিত, ম্যাক্স 7 ব্যবহারটাকে একটু ট্রাই দেওয়া উচিত। আই হ্যাভ নো আইডিয়া তো কি হচ্ছে না হচ্ছে। ম্যাক্স 7 এখন স্টিল দেখতে পাচ্ছি কুটুসের হাতে, ম্যাক্স 7 এর হাতে বারংবার কিন্তু ড্যামেজ খাচ্ছে ভিডিটো ওপেন। তারপর হচ্ছে গান কম্বিনেশন এই সবটা মাথায় ঢুকছে না এখনো আমার স্টিল মনে হচ্ছে কেন জানি এবারও রাউন্ডটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। তিনজন অলরেডি নকডাউন করা হয়েছে, মাহফুজ ইজ অলরেডি গন সামহাউ ভিডিটো ওপেন কিন্তু যাবই। তবে আরো একবার প্রথম রাউন্ডে রেড হক্সের এই জয়লাভটা কিসের আসলে আভাস দিচ্ছে আমাদের। তো তবে কি সেকেন্ড রাউন্ডে আরো একবার ভালো গান কম্বিনেশন নিয়ে একটা চমৎকার পারফরম্যান্স তারা দেখাবে কিনা উই ডোন্ট নো, বাট আমার মনে হয় অ্যাডভান্টেজ তো পাবেই প্রথম ম্যাচের রেড হক্স। ফার্স্ট রাউন্ডে যেহেতু ভুয়াটা চলে আসছে রেড হকের কাছে, এখন টাকা থাকার কথা গান কেনার সময় তারা হচ্ছে চুজি হতে পারবে কোন গান বেটার সেটা ডিসাইড করে কেনার একটা সামর্থ্য বর্তমানে রয়েছে। কারণ গানের দিকে যদি একটু তাকায়, একটু সুযোগ পেলে আমরা দেখলে হয়তো বেটার হতো, বাট এখনো দেখা যাচ্ছে না। P90 দেখতে পেলাম ব্লেডের হাতে, উজি দেখতে পাচ্ছি রাদের হাতে, উজি দেখতে পাচ্ছি মাহফুজের হাতে এন্ড উজি দেখতে পাচ্ছি নেজাদের হাতে। সো উজির ইউজ তো হচ্ছে প্লাস ভিডিটো ওপেন ফুল লাইন আপ আই গেস উজি নিয়ে এবার মাঠে নামছে। হয়তো উজিটাই হচ্ছে তাদের শেষ সম্বল এবার। না গ্লুয়াল না গ্লুয়াল তিনজন কিনতে পেরেছে, আর গ্লুয়ালে ইউজ শুধুমাত্র কিনতেছে কুট্টুসা একটাই, মানে আরএসকে কিনেছে একটা গ্লুয়াল, ভিডিটো ওপেন গেছে তিনটা গ্লুয়াল। ডিফেন্সিভ মুডে এখন ভিডিটো ওপেনকে দেখা যাচ্ছে, ফিলিং শ্বাস হচ্ছে গিয়ে ওটাই। বাট সামহাউ রাতকে হারিয়েছে যেখানে গ্লুয়ালের ইউজ ছিল তাদের হাতে। বাট লেটস সি কি হয়। উজি ফাইট বাংলাদেশ টপ ওয়ান প্রস্তুতি নিয়েই নেমেছেন মাঠে, তবে এখন পর্যন্ত যেন সেভাবে সুবিধা করতে পারছেন না। প্রথম ম্যাচ খুব একটা লাকি ম্যাচ হয়নি, তবে সেকেন্ড ম্যাচে এসে আরো একবার কামব্যাকের চেষ্টা, আরো একটা প্রয়োজন থ্রোবল করবেন। সেই ক্ষেত্রে নেজাদ বোম্বার দ্য কিং, যিনি নেজাদ নামে পরিচিত, তার থ্রোবলটা একদম পারফেক্টলি বলা যেতে পারে। বেশ কিছুটা ড্যামেজ দিয়েছে অপোনেন্টের দুটো প্লেয়ারকে। প্রান্ত এন্ড মাহফুজ তারা দুজন স্টে করছে, তারা আসলে বুঝতে চাচ্ছেন যে এন্ট্রিটা নিবেন কিভাবে। অলরেডি ব্লেড P90 হাতে লং ডিস্টেন্সে বেশ কিছু শট দিয়েছেন, কানেক্ট করেছেন দুটো প্লেয়ারের গায়ে। ফ্লিকার এন্ড ব্লেড আরো একটা কানেকশন এন্ড লাইক ইটস দ্য রেড হক শো আরো একটা রাউন্ড চলে যাওয়া। এখনো 0 রাউন্ড নিয়ে বাংলাদেশ টপ ওয়ান স্ট্রাগল করছে এবং এই ম্যাচেও ব্যাক টু ব্যাক প্রথম দুটো রাউন্ড রেড হক্সের কাছে। এটা আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানকে আরো একবার ভাবতে হবে। আফটার অল রাউন্ড চলে যাচ্ছে হাত থেকে, দ্যাট মিনস সুযোগও কিন্তু চলে যাচ্ছে। তো এবার এভাবে যদি তারা আসলে রাউন্ড হাতছাড়া করতে থাকে তবে কিন্তু পরবর্তী বা আজকের দিনের যে 0-1 ব্যাটলে যে আসলে যুক্ত হবে সুইচে, সেখানে আমার মনে হয় পার্টিসিপেট করার সুযোগ হবে বাংলাদেশ টপ ওয়ানের। ইয়েস, বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেসদের জন্য হলো একটা রাউন্ড কামব্যাক করা খুবই জরুরি এখন, না হলে ফ্যান বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস একটা রাউন্ড তারা কামব্যাক করবে, সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা। দেখা যাক সেটা কোন রাউন্ডে গিয়ে আমরা দেখতে পারি। আপাতত চলছে তৃতীয় রাউন্ড, যেখানে দুটো রাউন্ড অলরেডি আরএসকে নিয়ে গিয়েছে। এই রাউন্ড হচ্ছে তৃতীয় রাউন্ড, যেখানে কারা নিবে এখনো নিশ্চিত নয়। গানের হিসাবে এখনো পিছিয়ে রয়েছে ভিডিটো ওপেন। তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে, P90 দেখলাম মেহেদির হাতে, রাদের হাতে শর্ট গান দেখতে পাচ্ছি। রাদ এবং মাহফুজ হচ্ছে শর্ট গান পেয়েছে হাতে। প্লাস এই সাইডে যদি আসি তাহলে কুট্টুস, নেজাদ, ফ্লিকার ভালো গান ওপেন করেছে। ব্লেডের হাতে হয়তো বা গান রয়েছে যেটার ইউজ হয়তো বা এখনো শো করা হয়নি। বলতে না বলতে প্রান্ত ড্যামেজ, কুট্টুসকে নকডাউন, কিল কনফার্ম, ফার্স্ট কিল এই রাউন্ডের চলে গেছে ভিডিটো ওপেনের সাইডে। স্টার্টিংটা বেশ চমৎকার করেছে কুট্টুসের মতো একজন দুর্ধর্ষ প্লেয়ারকে ডমিনেট করা, এটা একটা গুড সাইড। তবে হ্যাঁ, এই ম্যাচে সুযোগ আছে, রাউন্ডটা বের করার সুযোগ আছে, বাকি প্লেয়ারদের উপর প্রেসার যাবে। তবে আপার গ্রাউন্ডে ব্লেডের হেডশট, ও মাই গড ইজ দ্যাট ব্লেড একটা চমৎকার হেডশট কানেক্ট করেই যেন একটা প্লেয়ারকে ডাউন করলো। রিকল পেয়েছেন খুবই দ্রুত মেহেদি, তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ফ্লিকার তার আপার সাইডের বেনিফিটটি কতটুকু নেওয়ার সুযোগ হবে। লং ডিস্টেন্স থেকে আরো একটা চার্জ প্রান্ত, গুড বাই ফ্লিকার, গুড বাই নেজাদ। লাস্ট প্লেয়ার ব্লেড একা লড়াই করছেন 4টি প্লেয়ারের এগেইনস্ট। তবে এই রাউন্ডটা রেড হক্সের মনে হয় হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ 4টি প্লেয়ারের এগেইনস্টে পারাটা বেশ কঠিন। যদিও ব্লেড হার মানেনি, প্রান্তকে ডাউন করেছেন এবং
একা রাতকেও ডাউন করেছেন মেহেদি এন্ড মাহফুজ। লাস্ট দুটো প্লেয়ার শুধু ব্লেডের খুবই নাজুক ছিল, বাট গুড বাই ব্লেড। প্রান্ত করেছে অ্যাট লাস্ট নিজেদের সেই নাল সিনারিও থেকে একটা রাউন্ড বের করে একটা কামব্যাকের সূচনা করলো। ওয়াও, বাংলাদেশ টপ 1 এই কামব্যাক যেন তারা কনসিস্টেন্সি দিয়ে ধরে রাখতে পারে সেই প্রত্যাশা তো থাকবে তাদের ফ্যান বেসের। তবে দেখা যাক বাংলাদেশ টপ 1 এর এগেইনস্ট নেক্সট রাউন্ডে রেড হকসের পারফরম্যান্স ঠিক কেমন হয়। গেল রাউন্ডে ভিডিও টোপানে গানের জিনিসগুলো অর্গানাইজেশনটা ভালো ছিল, বা আরএসকের গান চুজিংটা খুবই আই গেস বেশি ভালো বেনিফিশিয়াল ছিল না তাদের জন্য। যে গান তারা চুজ করছিল শর্ট রেঞ্জের জন্য মোটেও ছিল না, শুধুমাত্র ব্লেডের হাতে দেখছিলাম হচ্ছে গিয়ে পিস্টল টাইপের গান, অন্য কোনো গানে দেখা যায়নি। কুট্টুসের হাতে ছিল একটা গান, হয়তো বা সেটা শর্ট রেঞ্জের গান, শর্ট গান ছিল নাকি এসএমজি গান ছিল সেটা খেয়ালে আসছে না এখন বর্তমানে। যাই হোক, হিসাবটা গোলমিল হচ্ছিল আজকের নেক্সট রাউন্ডে, বাট এই রাউন্ড স্টেবল মনে হচ্ছে। দুই টিমই হচ্ছে গিয়ে স্টেডি খেলা খেলছে, গান হিসাবে আই গেস বেস্টটাই নিয়েছে তাদের। গ্লোয়ালও রয়েছে দুই টিমের হাতে, গ্রেনেডের ইউজও আমরা দেখতে পাবো হয়তো বা এখানে। আই হোপ ফাইট যখন হবে তখনই বোঝা যাবে আসলে কোন টিমের উপরে চড়াও হতে চলেছে এই রাউন্ডে। এক্স্যাক্টলি, তবে ফাইট আই গেস খুব দ্রুত শুরু হয়েছে। আব্দুল ইউনুস ভাই আফটার অল অ্যাটাকিং মুডে চলে এসেছে আই গেস বাংলাদেশ টপ 1। এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মুডে ছিল, তবে এইবার আরএসকে দেখেও মনে হচ্ছে তাদেরকেও খানিকটা চিন্তিত। তারাও কি তবে ভাবছে কি না যে রোটেশনটা মনে হয় প্রিভিয়াস ম্যাচে একটু আর্লি নিয়ে ফেলেছি, একটু ভুল এন্ট্রি নিয়ে ফেলেছি, দ্যাটস ওয়াই বাই স্প্লিট সিনারিওটা মনে হয় একেবারেই উচিত হয়নি বা ঠিক হয়নি, দ্যাটস ওয়াই সেখানে প্রেসার ফেস করতে হয়েছে। তো সেভাবে যদি ভেবেচিন্তে এই ম্যাচে রোটেশন নেয় তবে কিন্তু আরো একবার সুযোগ আছে রেড হকসের হাতে। তো দেখা যাক রোটেশনটা কিভাবে নেয়। এখন পর্যন্ত স্প্লিট সিনারিও মেইনটেইন করে তারা কিন্তু এগিয়ে আসছে, এবং একটা প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছিলাম রেড হকসের সেকেন্ড ফ্লোরে চলে গেছেন সামনে থাকা বিল্ডিং এর, এবং সেকেন্ড ফ্লোর থেকে আই গেস ফ্লিকার তিনি পুশ করবেন, বারবার প্রেসার দিবেন ওপেনে থাকা বাংলাদেশ টপ 1 এর প্লেয়ারদের উপরে। ফাইট শুরু হয়ে গেছে, বেশ কিছু ড্যামেজ দিয়েছে সামনে থাকা প্লেয়ার রাতকে। তবে এবার স্নাইপার হাতে প্রান্ত, ফ্লিকারের দিকে তাকিয়ে থাকা, একটা শট কানেক্টের চেষ্টা, বাট নো মোর টাইম, সুযোগ নেই, কানেক্ট করতে ব্যর্থ। একটা গ্রেনেড ফ্লিকারকে এবার অনেকটাই কাঁদাবে। হ্যাঁ, এইচপি বেশ ভালোভাবেই ইউজ করেছেন সেখানে ফ্লিকার। তো অন্যদিকে ব্লেডকে লক্ষ্য করুন, একেবারে আপার গ্রাউন্ডে উঠে গেছে, মাহফুজকে ডাউন দিয়েছে। এবার পেছন দিক থেকে যদি ব্লেড ঝাঁপিয়ে পড়ে তিনটি প্লেয়ারের উপরে, সেটা বাংলাদেশ টপ 1 এর জন্য একটা ব্যর্থতার মুহূর্ত হবে। ব্লেড এন্ড কুট্টুসের কম্বিনেশন জাস্ট ওয়াও ওয়াও, এন্ড দিস রাউন্ড অফ টিম ব্রেক। আমার কেন জানি মনে হচ্ছে ভিডিও টোপন একটু বেশি ডিফেন্সিভ খেলা শুরু করে দিয়েছে, যেটা দরকারই নাই। সেই ডিফেন্সিভ খেলার কি প্রয়োজন? এইখানে জোনের ড্যামেজটাই মিলে তাদেরকে ড্যামেজ, ঠিক এই জায়গাতে মাহফুজ, প্রান্ত এবং রাত তিনজনকেই জোনের ড্যামেজ খাওয়া লাগছে। কেন এই ডিফেন্সিভ মুডে গেল তারা, সেটা একটা চিন্তার বিষয়। জোনটাও ছিল মোটামুটি ফেভারে স্টার্টিং থেকেই, তারপর ভালো পজিশন মেনটেন করে সুযোগটা তার যেন তারা হচ্ছে হাতছাড়া করেছে। সামহাও কেন জানি মনে হচ্ছে এখনো টিমটা গুছানো হয়নি, সিএসের জন্য রেডি এখনো মোটেও না। লেটস সি, রাউন্ড রয়েছে ওদের হাতে আরো, স্টিল কয়েকটা, এখানেও কামব্যাক করার চান্স রয়েছে। অবশ্যই চেষ্টা তো চলছে দুই টিমের মধ্যেই যাতে রাউন্ডগুলো তাদের হাতেই যায়। তারপরও পিছিয়ে রয়েছে এখনো ভিডিও টোপন, এগিয়ে রয়েছে আরএচকে। রাউন্ড 3টা আরএচকের সাইডে রয়েছে, একটা রাউন্ড রয়েছে হচ্ছে ভিডিও টোপনের সাইডে। যদি 6টা রাউন্ড টাচ করে ফেলে কোনো টিম, তাহলে খেলা কিন্তু সেখানে সমাপ্ত হবে। রাউন্ড পঞ্চম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে, এবং ব্লেড আরো একবার M80-87 নিয়ে প্রস্তুত তার জায়গা থেকে। তবে যেটা বলছিলেন যে বাংলাদেশ টপ 1 বেশ ডিফেন্সিভ মুডে খেলছে, তবে আদৌ কি সেটা তারা কন্টিনিউ করবেন কিনা? কুটুসের সামনেই ছিল প্লেয়ার, মাহফুজকে ডাউন দিয়েছেন কুটুস, 1v2 হবে কিনা? প্রান্তকে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে, একটা চমৎকার শট কানেক্ট করবেন M590 দিয়ে, 1v2 ক্লাস। মেহেদি গুড বাই, another round যেন শুরু হওয়ার আগেই শেষ। এন্ড রেড হক তারা আসলে কি চাইছেন একেবারেই জানি না, তবে যেন একটি রাউন্ডই ছিনিয়ে নিতে পেরেছেন তাদের কাছ থেকে বাংলাদেশ টপ 1। তবে রেড হকসের পারফরমেন্স অনবরত এবং প্রশংসনীয় পারফরমেন্স তারা দেখাচ্ছেন। সিএস মুডের জন্য যেন খুব একটা সুযোগই পাচ্ছেন না বাংলাদেশ টপ 1। তবে হাতে আছে আর মাত্র দুটো রাউন্ড, যদি পর দুটো রাউন্ড চলে যায় রেড হকসের কাছে, তবে বাংলাদেশ টপ 1 কে হয়তো আজকের দিনের ডিফিটেড টিম হিসেবে ঘোষণা দিতেই হবে। এবং বাংলাদেশ টপ 1 এর আসলে এই মুহূর্তে করার আছেই বা কি, আমি যদি বলি একটা কাজ কিন্তু চাইলে তারা করতে পারে, যেহেতু এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মুডে খেলেছিল ইউনুস ভাই, আমার মনে হয় এবার চাইলে কিন্তু তারা অ্যাটাকিং মুডে যেতে পারে। প্রত্যেকটা ম্যাচে স্প্লিট সিনারিও মেইনটেইন করা, ডিফেন্সিভ মুডে চলে যাওয়া, এটা কি আদৌ তাদেরকে খুব একটা বেনিফিট দিচ্ছে কিনা? এখন পর্যন্ত তেমন বেনিফিট কিন্তু পাইনি আমরা। সো স্ট্র্যাটেজির পরিবর্তন আনা কিন্তু সম্ভব এখন।
ইয়েস, গেল রাউন্ডে হচ্ছে গিয়ে ফ্লিকারের যে অবস্থান ছিল সেখান থেকে ফুল টিমকে সে হচ্ছে গিয়ে কাবার দিতে পারছিল। এমন ফাইটে হচ্ছে এমন জায়গাতে আর আজকে ফাইটটা নিয়েছে, বাধ্য ছিল ভিডি টপ ওয়ান ওই জায়গাতে ফাইটটা নেওয়ার, এবং ফ্লিকারের কাছে সুবর্ণ সুযোগ ছিল। সো ভিডি টপ ওয়ানকে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে ফাইটটা কোন জায়গাতে হচ্ছে এবং সেইখান থেকে তাদের সাপোর্ট আর কি সাপোর্ট দিতে পারছে নাকি। বলতে না এঙ্গেজ হয়েছে ভিডি টপ ওয়ানের রাত প্রান্ত দুজনে নকডাউন। মাহফুজ মেহেদী স্টিল লাইফ রয়েছে, কেন জানি মনে হচ্ছে এখনো স্টিল স্ট্রাগলিংটা চলছে। মেহেদী একা বেঁচে রয়েছে, গোল টু মেহেদীকে খুঁজে বের করে খুবই কঠিন হবে না। অলরেডি ফ্লিকারের নজরের মধ্যে নজরবন্দি হিসাবে রয়েছে, এখনো যে কোনো সময় যে কোনো মুহূর্তে টপকে যেতে পারে মেহেদীর বডি। আহা, and বলতে বলতে ফ্লিকারের শটস এন্ড গুড বাই মেহেদী। আর একটি রাউন্ডে নিজের পরাজয়ে আসলে গ্রহণ করে নেওয়া বাংলাদেশ টপ ওয়ানকে এইবার কতটা ভাবাবে আমি একেবারেই জানি না। তবে লিশনিস ভাই, আমার মনে হয় কি যে একটা ব্যাপার আপনি হয়তো বা লক্ষ্য করেছেন, এই যে প্রত্যেকটা ম্যাচেই দেখুন বাংলাদেশ টপ ওয়ান একটা পজিশন হোল্ড করে রয়েছে, তারা মুভমেন্ট দেখাচ্ছে না, তাদের কাছ থেকে আমরা মুভমেন্ট পাচ্ছি না। আমার মনে হয় মুভমেন্টের একটা ঘাটতি তাদের কাছে রয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করেন রেড হক্সের দিকে, তবে তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে, তারা ঘিরে ফেলছে, একই সাথে সাথে চারপাশ থেকে যখন প্রেশারটা দিচ্ছে আসলে কোন পাশ থেকে রেড হক্সরা তাদের উপর অ্যাটাক করছে, কোন পাশ তারা আটকাবে, কোন পাশ থেকে নিজেকে সেভ করবে, এই ব্যাপারে ভাবতে ভাবতেই প্লেয়ার লুজ করে ফেলে বেশ কয়েকটা। তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আরো একটু কাজ করা দরকার বাংলাদেশ টপ ওয়ানকে। যদিও এই ম্যাচটা বা এই রাউন্ডটাতে রেড হক্স আগে থেকে আপার গ্রাউন্ড ক্যাচ করে নিয়েছে, তারা বোটের একদম টপ ফ্লোর থেকেই ফাইটে জানাবে। তবে বাংলাদেশ টপ ওয়ানের ডিসিশন আসলে কতটা ব্যতিক্রমী রূপ আমরা দেখতে পারি সেটাই দেখার বিষয়। বিজি টপ ওয়ানের পজিশন দুজন প্লেয়ার ভালো নিয়েছে, বাট যেই দুজন প্লেয়ারকে তারা পুশ করার জন্য পাঠিয়েছে তারা যেন নিথর হয়ে রয়েছে। ওই দুজন প্লেয়ারের দরকার ছিল এঙ্গেজমেন্টে যাওয়া, লোয়ার করে নিয়ে আসা অপোনেন্ট টিমের এনিমিগুলোকে, যেটার কাজ হচ্ছেই না। সবাই যেন চারজন প্লেয়ার চারটা জায়গাতে স্থির হয়ে বসে রয়েছে। এমন ধরো মনে হচ্ছে যখন মাছগুলো আসবে তখন মাছের শিকার হবে, এর আগে শিকার হবে না, এরকম একটা ফিলিংস পাচ্ছি আমি। আরএসকের প্রত্যেকটা প্লেয়ারকে হয়তো পজিশন মেনটেন করেছে এবং চার্জ করতে চাচ্ছে, চার্জ করতেও পারছে। রাত মেহেদী দুজনকে নকডাউন করা হয়েছে, সুযোগটা সৃষ্টি করছে আরএসকে, বাট সুযোগ সৃষ্টি করতে পারছে না ভিডি টপ ওয়ান। সামহাউ এইটাই বোধহয় লাস্ট রাউন্ড ছিল। Exactly. And this match also